হোয়াইট হাউসের বাইরে একটি নিরাপত্তা চৌকির কাছে নির্বিচারে গুলি চালানো এক সন্দেহভাজন হামলাকারীকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করেছে সিক্রেট সার্ভিস এজেন্টরা। এ সময় হোয়াইট হাউসে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন সিবিএস নিউজ। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন ডিসির সবচেয়ে সুরক্ষিত অঞ্চলটির একটি চেক পয়েন্টে ব্যাগ থেকে বন্দুক বের করেই গুলি চালাতে শুরু করে হামলাকারী। তাকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিস। এই ঘটনার পর হোয়াইট হাউসের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়। বিস্তারিত আদিব মোহাম্মদের রিপোর্টে। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত জায়গা বলা হয় হোয়াইট হাউসকে। তাছাড়া এখানেই থাকেন গোটা পৃথিবীর শীর্ষ ক্ষমতাধর ব্যক্তিটি অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্ট। তাই তো বিশ্বখ্যাত গণমাধ্যমের সংবাদকর্মীরা সেখান থেকে খবর সংগ্রহের চেষ্টায় থাকেন। কিন্তু স্থানীয় সময় শনিবার পড়ন্ত বিকেলে হোয়াইট হাউসের সীমানায় থাকা সাংবাদিকরা চরম আতঙ্কের মাঝে পড়ে যান। কারণ অনেকেই টিভিতে সরাসরি তথ্য দেওয়ার সময় খুব কাছাকাছি প্রচণ্ড গোলাগুলির আওয়াজ হতে থাকে, আর তাতে প্রাণ বাঁচাতে হুড়হুড়ি পড়ে যায়। নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার চেষ্টা করেন তারা। দ্রুত মাঠে নামে নিরাপত্তা কর্মীরা। পরে জানা যায় হোয়াইট হাউসের বাইরে একটি নিরাপত্তা চৌকির কাছে এসে ব্যাগ থেকে বন্দুক বের করে অন্তত 28 থেকে 30 রাউন্ড গুলি চালিয়েছে এক হামলাকারী। তাকে প্রথমে মৌখিকভাবে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পাল্টা গুলি চালায় সিক্রেট সার্ভিস। সন্দেহভাজন আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করে। এছাড়া এক পথচারী আহত হয়েছে বলেও খবর পাওয়া যাচ্ছে। এ সময় হোয়াইট হাউসে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তিনি নিরাপদে আছেন বলেই জানিয়েছে সিবিএস নিউজ। এই ঘটনার পর হোয়াইট হাউসের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদিব মোহাম্মদ, ATN বাংলা।